বিশ্বাস করেন, এমন মজাদার খিচুড়ি আমার জীবনে আমি খাইনি। অনেক খিচুড়ি খেয়েছি, কিন্তু এত টেস্টি, এত একদম মুখে লেগে থাকার মতো মজাদার খিচুড়ি আমি এর আগে কখনোই খাইনি। আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে একেবারেই ভিন্ন স্বাদের একটা খিচুড়ি দেখাচ্ছি। তবে খিচুড়ির রান্না দেখে আবার বললেন এটা কোনো ভিন্ন খিচুড়ি হলো নাকি? এটা হচ্ছে আচারি খিচুড়ি। আচারি খিচুড়ি কিন্তু এর আগে আমি কখনোই করিনি, আজকে ফার্স্ট করছি। তবে অনেক মজা হয়েছিল। আমি প্রথমে ডাল চাল সমান ভাবে দিয়েছি, সেটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে সবার আগে কিন্তু আমি বেগুন ভেজে রেখেছি, কারণ খিচুড়ির সঙ্গে বেগুন ভাজি না হলে কিন্তু জমে না, তাই বেগুন ভাজিটা করে রেখেছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, মরিচ, গরম মশলা সব তেলে দিয়ে তারপর ডাল চালটা ঢেলে দিলাম। দিয়ে আসলে রান্না নতুন করে শেখানোর কিছু নেই, সবাই রান্না জানে। তবে এই আচারি খিচুড়ি আমি প্রথম রান্না করলাম, এত মজা হয়েছিল, মুখে লেগে থাকার মতো মজা। তারপর এখানে আদা রসুন পেস্ট, সব ধরনের মশলা আর কি, হলুদ টলুদ সব দিয়ে একটু কষায় নিলাম। আর আমার একটু মাংস ছিল আগের দিনের, সেই মাংসটুকু আমি এই খিচুড়ির মধ্যে দিব। এখানে আমি গরম পানি ঢেলে দিলাম। আমি কিন্তু পোলাওয়ের চাল নিয়েছি। গরম পানি দিয়ে তারপর ওই মাংসটুকু যে ছিল মাংসটুকু দিলাম। আর একটু বেশি মাংস হলে আরো বেশি ভালো হতো, তবে মন্দ হয়নি, কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই আচার দিচ্ছি, এই আচারটা কিন্তু আমার বান্ধবী দিয়েছে। ওর হাতের আচার যে এত মজা, তোমরা অনেকেই চিনো, ওরও পেজ আছে, মা বুটিক্স। ও আমাকে এই আচারটুকু দিয়েছে, এই আচারটা দিয়েই খিচুড়ি রান্না করলাম। আমার বান্ধবীর জন্য অনেক অনেক শুভকামনা। তারপরে এই যে সব শেষে ঘি দিলাম। কথায় আছে না, যত গুড় তত মিঠা, সেই রকম একটু ঘি দিলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আমি অবশ্য একটু কিপটামি করে কম দিয়েছি, তোমরা ইচ্ছে করলে আরেকটু দিতে পারো। তবে অনেক মজা হয়েছিল, একদম ঝরঝরে সুন্দর। আমি তো গরম গরম প্লেটে নিয়ে বসে গেলাম। এত মজাদার খিচুড়ি দেখে কি আর সবুর করা যায়? তাই এই দেখেন, জলপাইগুলো কি সুন্দর, একদম নরম, সব সফট হয়ে গেছে। আমি এখানে, আমার কিন্তু নাক বন্ধ, সর্দি লেগেছে। আমার ভয়েস দিতেও মনে হচ্ছে আবার খাবো নাকি, এত মজা। কিন্তু এই ডেকোরেশনের সময় আমি হচ্ছে বেগুন ভাজি নিতে ভুলে গিয়েছি। যাই হোক, অনেক মজা। তোমরা সবাই বাসায় করে খাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করবে। আর প্লিজ 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 আমার পেজটাতে একটু লাইক কমেন্টস ফলো করে দিবে। আল্লাহ হাফেজ।